আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা শুরু করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সহজ পদ্ধতিতে কীভাবে সব কাজ শিখতে পারি সেগুলো দেখব। তার প্রথম পর্ব আজকে। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নেব। আমরা সেক্ষেত্রে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করে প্রোগ্রামের কার্সারটি টেনে নিচে এনে বা মাউসের রোলিং করে মাইক্রোসফট অফিসে ক্লিক করব। এরপর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ ক্লিক করব। যেহেতু আমি 7 ব্যবহার করি তাই 2007 দেখতে পাচ্ছেন। ক্লিক করার পরে আমাদের অফিস ওয়ার্ডটি ওপেন হবে। এটি হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ফাইল। এখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সাধারণত কাজ জানবো। এটা মূলত ব্যবহার হয় অফিসের চিঠিপত্র কিংবা নানান ধরনের ফরম্যাট, অনেক কিছুর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আমরা আজকে বেসিক ধারণাটা জানবো। আমরা প্রথমে জানবো আইকনটি সম্পর্কে। এই আইকনে কি আছে এবং এর কাজ কী। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নিউ ক্লিক করলে আমরা নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। যেহেতু আমাদের নেওয়া আছে সেহেতু আমরা নিচ্ছি না, আপনারা নিতে পারেন। ব্ল্যাঙ্কে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এরপর আমরা দেখতেছি ওপেন। এই ওপেনে ক্লিক করলে আমরা আমাদের আগের ফাইলগুলোকে ওপেন করতে পারবো। যেহেতু আমরা নতুন কোনো ফাইল সেভ করিনি সেক্ষেত্রে আমাদের কাছে সেভ করে নিতে হবে। সেভ করার আগে আমরা এখানে কিছু লিখে নেব। এরপর আমরা সেভে ক্লিক করব। যেহেতু আমাদের ডকুমেন্টে JSM টেক লেখা আছে সেহেতু আমাদের ফাইলের নামটি JSM টেকে আসতেছে। এখানে একটি একই ফাইলের নাম লেখা থাকার কারণে এখানে 1 ধরেছে। আমরা নতুনভাবে সেভ করতে পারি। আর আমরা ফাইলটি সেভ করতে পারি যে কোনো ড্রাইভে, ডকুমেন্টে বা ডেস্কটপে বা আমাদের কম্পিউটার ড্রাইভের ভিতরে। আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল হয় তাহলে আমরা ড্রাইভের ভিতরেই সেভ করার চেষ্টা করব। যেহেতু ইম্পর্টেন্ট ফাইল না সেহেতু আমরা ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে আমার একটি ফাইল আছে সেহেতু আমরা এই ফাইলটিকে সেভ করতেছি টেক না, সেভ দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এই ফাইলটি ক্লোজ করে পুনরায় ওপেন করব। আমরা পুনরায় স্টার্ট মেনুতে যাব এবং মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করব। তারপর আমরা অফিস আইকনে ক্লিক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের কাছে লোকেশন দেখাবে। আমরা ডেস্কটপে ক্লিক করে টেক ফাইলটি আমরা ওপেন করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটা লিখেছি এই ফাইলটি ওপেন হয়েছে। আমরা ওপেনের কাজটি দেখলাম, সেভ দেখলাম এবং সেভ অ্যাজ। আমরা এই ফাইলটি যদি পুনরায় অন্য কোথাও সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা সেভ অ্যাজে ক্লিক করে আমরা যে কোনো লোকেশনে এটাকে রাখতে পারি। ধরেন আমরা এটাকে রাখার জন্য আমরা F ড্রাইভে রাখবো। সেখানে ক্লিক করে ওই একই ফাইলে একই নামে আমরা পুনরায় সেভ করব। এবং আমরা আবার অফিস আইকনে ক্লিক করে ওপেনে গেলে আমরা এখানে ক্লিক করে দেখতে পাবো যে আমাদের ফাইলটি আছে এবং ডেস্কটপেও আমাদের এই ফাইলটি আছে। আমরা এখন যে কোনো একটি ফাইল ওপেন করে আমরা কাজ করতে পারি। এটি হলো আমাদের সেভ অ্যাজের কাজ। এরপর আছে প্রিন্ট কাজে এখন আমরা যাব না। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমরা পরে অন্য কোনো ভিডিওতে। কারণ এই কাজটি হচ্ছে সবশেষে আমাদের একটি প্রজেক্ট বা পেজ বা একটি চিঠি তৈরি করার পরে আমরা প্রিন্টে যাই। সেক্ষেত্রে আমরা যেহেতু কোনো কিছু এখন তৈরি করিনি তাই আমরা প্রিন্টে এখন দেখব। এখন আমরা দেখব টুলবারের মধ্যে হোম টুলবারে আমরা কী কী কাজ করতে পারি। টুলবারে প্রথমে আপনার কার্ড। আমরা যদি এই লেখাটি এখান থেকে ক্লিক করে এদিকে চেপে ধরে নিয়ে আসি তাহলে সিলেক্ট করার পর আমরা যদি কাটে ক্লিক করি একদম কেটে দিয়ে কাট হয়ে যাবে। এরপর যদি আমরা পেস্ট করি আবার চলে আসবে। আমরা এটাকে কপি করে এখানে ক্লিক করার পর আমরা যতবার পেস্ট করবো ততবার চলে আসবে। আমরা ডিলিট করে দিলাম। এরপর আমরা লেখাগুলো সিলেক্ট করে আমরা এখানে যে কোনো কিছু করতে চাই কেন লেখাগুলোকে সিলেক্ট করে সেই কাজটি করতে হবে।
এটা হচ্ছে আমাদের লেখার ফন্ট। আমরা আমাদের লেখার ফন্ট যে কোনো কিছু পরিবর্তন করে নিয়ে আসতে পারি। আমরা যদি এখানে অন্য কিছু ধরাই দিই তাহলে সেরকম আসবে। এটা হচ্ছে আমাদের লেখার ফন্ট বা স্টাইল। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে বোল্ড, লেখাকে মোটা করার জন্য। আমরা যদি ক্লিক করি দেখবেন আমার লেখাগুলো মোটা হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন ইটালিক, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো ইটালিক হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ আন্ডারলাইন, আমরা আন্ডারলাইনে ক্লিক করে আন্ডারলাইন হয়ে যাবে। এবং আপনারা এগুলো কিবোর্ডের সাহায্যে করতে পারেন, কন্ট্রোল বি দিয়ে বিট বোল্ড করতে পারেন, আই দিয়ে ইটালিক এবং ইউ দিয়ে আন্ডারলাইন, এবং এটি হচ্ছে ডিলেট আন্ডারলাইন। আপনারা এটাকে যদি ক্লিক করেন তাহলে লেখার মাঝ দিয়ে একটা আন্ডারলাইন আসবে, যেটাকে বলা হয় ডিলেট আন্ডারলাইন, ক্লোজ বা ক্লোজ আন্ডারলাইন। আমরা এগুলো সব তুলে দিচ্ছি। এবং এটা হচ্ছে আমরা যদি কোনো এক্স স্কোয়ার বা এ স্কোয়ার লিখতে যাই সেক্ষেত্রে আমাদের কাজে লাগে। যেমন ধরুন এ স্কোয়ার, আমরা শুধু দুইটা সিলেক্ট করব, করে যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এ স্কোয়ার হয়ে গেছে। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট বলা তুলে দিচ্ছি। এরপর হচ্ছে ফন্ট সাইজ, আমরা যদি এখানে ক্লিক করে আমাদের লেখাগুলো বড় হবে, যত আমরা 72 পর্যন্ত এখান থেকে নিতে পারি। এরপরে যদি আমরা বড় করতে চাই তাহলে এই যে এই দেখতেছি এখানে ক্লিক করলে বড় হতে পারে, আর এতে ক্লিক করলে ছোটো হতে পারে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্টের কালার, আমরা লেখাগুলো সিলেক্ট করে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লেখাগুলো কালার হয়ে যাবে। এখন আমরা সাধারণত ব্যবহার করে থাকি ব্ল্যাক অটোমেটিক, তাই আমরা অটোমেটিকে রাখতেছি। এরপর এটা হচ্ছে মিডিল, রাইট সাইড, লেফট সাইড এবং জাস্টিফাই। এবং এটা হচ্ছে ফন্ট স্পেসিং, যেহেতু এখানে একটি লাইন আমরা স্পেসিং বুঝবো না তাই আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে কয়েকটি লাইন নিলাম। এখন আমরা এগুলোকে সিলেক্ট করে এখানে যদি আমরা ক্লিক করি 1.0, এটা থেকে সাধারণত এটা দিলে লেখাগুলো চেপে যাবে। এবং আমরা যদি 1.5 দিই তাহলে আরও গ্যাপ হবে। আমরা এটাই ব্যবহার করবো সবসময়, তাই এটা রেখে দিচ্ছি। এবং আমরা লেখার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, লাইনগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা সেই ব্যাকগ্রাউন্ডে এখানে এসে যদি আমরা যে কোনো কালার ধরাই দিই তাহলে সেই ব্যাকগ্রাউন্ডে আমাদের লেখার মধ্যে আসবে। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড লাগতেছে না তাই আমি নো কালার করে দিচ্ছি। এবং এগুলা আমরা যে এখানে ফন্ট দেখতে পেলাম সেই ফন্ট এখানেও আছে, আমরা এখান থেকেও ফন্টের যে কোনো স্টাইল নিতে পারি। এগুলা হচ্ছে আমাদের হোমের কাজ। আর এখানে একটি আছে বর্ডার, এই বর্ডার নিয়ে আমরা বিস্তারিত কথা পরবর্তীতে ভিডিওতে করব, কারণ এটা একই সঙ্গে যদি আমরা সব ধরনের কাজ দেখি তাহলে আমরা কোনোটিও মনে রাখতে পারবো। আর একটি বিষয় যেটা হচ্ছে আমাদের লেখার ক্ষেত্রে আমরা সবাই চাই যে আমাদের লেখার গতি বাড়ুক। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এই লেখাটি আপনারা লিখতে পারেন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম ওভার দ্য লেজি ডগ। এই লাইনটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো অক্ষর আছে। এই লাইনটা যদি আপনারা কন্টিনিউ লিখতে থাকেন তাহলে আশা করা যায় আপনাদের হাতের স্পিড বাড়বে। তাই আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। যে টুলসগুলো আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো পরবর্তী ভিডিওতে।